আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ শিহাবুদ্দিন ইকুরান এসইউ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, এই টিউটোরিয়াল হচ্ছে 29তম টিউটোরিয়াল। যারা আগের টিউটোরিয়ালগুলো মিস করেছেন, প্রিয় শিক্ষার্থী অনুগ্রহ করে ওই টিউটোরিয়ালগুলো দেখে আসেন, না হয় এর কিছুই বুঝতে পারবেন না। প্রিয় শিক্ষার্থী, এই টিউটোরিয়াল হচ্ছে হরকত, তানউইন, মদের হরফ, লিনের হরফ এগুলোর সমন্বয়ে তৈরি করা। ওই জিনিসগুলো যা আপনারা কি ভালো করে শিখেছেন কি শিখেন নাই সেগুলোর পরীক্ষা স্বরূপ এই পড়াগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে এগুলোর পরীক্ষামূলক। এটা পারলে মনে করা হবে আপনারা ওইটা ভালো করে শিখেছেন। কোনগুলো? লিনের হরফ, মদের হরফ, তারপর হরকত, তানউইন এগুলো ভালো করে শিখেছেন, ঠিক আছে? এটা হচ্ছে ওগুলো সবগুলো থেকে মিলাই এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা শুরু করি। এটা হচ্ছে লাম, লাম ইয়া জবর, ঠিক আছে? এটা হচ্ছে একটা জবর, লাম ইয়া জবর লাই। প্রিয় শিক্ষার্থী, আর একটা মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে 3টা লাইন দিব। আমি 3টা লাইন করে দিচ্ছি, আপনারা ভালো করে শিখুন। এখান থেকে পড়া শুরু হবে, এখানে গিয়ে শেষ হবে, ঠিক আছে? এখানে গিয়ে শেষ হবে, ইলান পর্যন্ত গিয়ে শেষ হবে। তাহলে শুরু করি। লামিয়া জবর লাই, সিন জবর সা, লাই সা। মিম আলিফ জবর মা, লাম আলিফ 2 জবর লান, মা লান। নুন আলিফ জবর না, র আলিফ 2 জবর রন, না রন। মিম আলিফ জবর কয় আলিফ? 4 আলিফ। এটা মা। মিম আলিফ জবর মা, হামজা 2 জের ইন, মা ইন। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম 2 পেশ লুন, ওয়াই লুন। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম 2 জের মিন, ইয়াও মিন। ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র। হা উল্টা পেশ হু, ইয়া র হু। এটা আমি অনেক ছাত্রকে দেখেছি ইয়া র হু বলে, ঠিক আছে? এখানে দুইটাই কিন্তু হরকত, টান হবে না। ইয়া র হু এরকম হবে। হা আলিফ জবর হা, সিন জের সি, হা সি। দাল 2 জের দিন, হা সি দিন। হা আলিফ জবর হা, ফা জের ফি, হা ফি। য 2 পেশ জুন, হা ফি জুন। দাল আলিফ জবর দা, ফা জের ফি, দা ফি। কফ 2 জের কিন, দা ফি কিন। শিন আলিফ জবর শা, হা জের হি, শাহি। দাল 2 জের দিন, শাহিদিন। বন্ধুরা, দুইটা জের এগুলো, দুইটা পেশ, দুইটা জের এগুলো হচ্ছে কি? তানউইন। আমরা জানি 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানউইন বলে। আর 1 জবর 1 জের 1 পেশকে কি বলে? হরকত বলে। 1 জবর মানে একটা জবর আর কি, একটা জবর অথবা একটা জের অথবা একটা পেশ এগুলো থাকলে কি বলে? হরকত বলে। এগুলোকে তাড়াতাড়ি পড়তে হয়, টানা যাবে না। আইন আলিফ জবর আ, এটা হচ্ছে মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের জন্য কি লাগে? খালি আলিফ লাগে মদের হরফ হতে হলে। আইন আলিফ জবর আ, বা জের বি, কি হবে? দুইটা মিলে কি হবে? আ বি হবে। হ্যাঁ, অবশ্যই। দাল 2 পেশ কি হবে? এটা তানউইন হবে। দুন, আ বি দুন। আইন আলিফ জবর কয় আলিফ? 4 আলিফ। আ, হামজা জের ই, আ ই। লাম আলিফ 2 জবর লান, আ ইলান। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি আবার রিপিট করছি। লামিয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। মিম আলিফ জবর মা, লাম আলিফ 2 জবর লান, মা লান। আমি 2বার রিপিট করার কারণ হচ্ছে আপনাদেরকে ভালো করে বোঝানো। যদি কারো বিরক্তি লাগে, আপনারা যদি প্রথমবারে বুঝে থাকেন তাহলে এটা স্কিপ করতে পারেন, অর্থাৎ বাদ দিয়ে যেতে পারেন। মা লান। নুন আলিফ জবর না, র
র আলিফ দুই জবর রন না রন মিম আলিফ জবর মা হামজা দুই জের ইন মা ইন ওয়াও ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াই লুন ইয়া ওয়াও জবর ইয়াও মিম দুই জের মিন ইয়াও মিন ইয়া জবর ইয়া র জবর র ইয়া র হা উল্টা পেশ হু ইয়া র হু হা আলিফ জবর হা সিন জের সি হা সি দাল দুই জের দিন হা সি দিন হা আলিফ জবর হা ফা জের ফি হা ফি য দুই পেশ যুন হাফিযুন দাল আলিফ জবর দা ফা জের ফি দাফি ঠিক আছে টানা যাবে না হরকত এই জন্য ফা টানা যাবে না কফ দুই জের ইন দাফি ইন দাফি ইন দেখছেন আমি যেটা টান হবে সেটা টানলাম যেটা টান হবে না সেটা টান হবে না টানি নাই যেটা গুন্না হবে সেটা গুন্না করেছি ইন বলে শিন আলিফ জবর শা হা জের হি শাহি দাল দুই জের দিন শাহিদিন আইন আলিফ জবর আ বা জের বি আবি দাল দুই পেশ দুন আবিদুন আইন আলিফ জবর কয় আলিফ চার আলিফ টানতে হবে আইনকে আ হামজা জের ই আ ই লাম আলিফ দুই জবর কি হবে লান হবে আ ইলান আ ইলান ওকে প্রিয় শিক্ষার্থী পড়া শেষ হলো আপনারা ভালো করে আয়ত্ত করুন আমি বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ আমার চ্যানেলটি শেয়ার করুন আমার ভিডিওগুলো শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন আপনিও সওয়াবের ভাগী হবেন কারণ এগুলো হচ্ছে ধার্মিক বিষয় ভালো বিষয় এমন একটা ভালো বিষয় যেটা কোরআনের সাথে সম্পর্কিত ঠিক আছে এই জিনিসগুলো শেয়ার করলে হয়তো আপনি পরকালে এর উসিলাও পেতে পারেন ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু